الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মিলে দরুদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ঐতিহ্যবাহী আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন তার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বিশেষ করে এশার পরে যিনি আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বরিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা কি ফারুক ভাই জি ফারুক মাওলানা ফারুক হোসেন সাহেব আল্লাহ তাআলা তার অন্তরটার ভিতরে কোরআনের নূর দিয়ে ভরে দিন এই কথাগুলি আল্লাহ পাক তার কণ্ঠটাকে আল্লাহ পাক বাংলাদেশ নয় গোটা জাতির মুসলমানদের সামনে উচ্চারণ করার তৌফিক দান করুন সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন কিছুক্ষণ আগে কথা বলছিলেন আপনাদের এই শাহী মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব কি নাম শামসুল হক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ভাই পরিচালক মাহফিলের সামনে বসা মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা কোসিকাসা মাসুম বাচ্চারা পর্দার অন্তরাকান্ত আপনজন মা এবং বোনেরা সকলের কাছ থেকে আন্তরিক ভালোবাসা ও দোয়া পাবার আশায় আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে বেজারে না খুশি অল্প না বেশি জীবনে ফুটবল খেলা দেখেছেন মানে কি মার পরনের শাড়ি অত বড় হয় না তার চাইতে বড় ফিলাক টাঙায় আর্জেন্টিনার ব্রাজিলে এই খেলা মাটিতে দেখি ফুটবল খেলা কিছুই না ওটা হচ্ছে লাথি মারার পাল্লা
অন্য সময় মানুষের গায়ে লাথি লাগলে বলে সরি, এক্সকিউজ মি, ক্ষমা করবেন। কিন্তু ফুটবল খেলায় যত পারো লাথি মারো, হাতে লাগলেই জরিমানা। একটা ছেলে একটা বল লাথি মারতে মারতে ঠিক গোল পোস্টের ভিতরে ঢুকাই দিয়েছে। এই দৃশ্য দেখার পর টেলিভিশনের সামনে যারা হা করে বসে থেকে ওরাই হোক, আর মাঠে বসে যারা খেলা দেখে এরাই হোক, যখনই দেখে যে বলটা ঠিক জায়গায় পৌঁছে গেছে, প্রত্যেকেই চিৎকার করে একটা আওয়াজ দেয়। বলতে পারেন শব্দটা কি? যারা কথা বললো না, খেলা দেখে উনি নামও শুনিনি, ওদের শুনিয়ে বলেন তো কি বলে? এবার আপনারা বলেন বলটা লম্বা না স্যার কোনা? ও সাদা তো গোলই বলে কেন? ছেলেটাকে বোঝাতে চায় কাজ একটা তুমি এত বেল পরে করে দেখালে। এই যে সকলে মিলে গোল বললো, এতে ওদের আমল নামায় কয়টা নেকি লেখা হলো? আরেকটু জোরে বলেন। কিন্তু কোন মানুষ যখন প্রাণ ভরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাউল মিজান। যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেয়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই আপনাদের চিৎকার, একটু আস্তে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো স্টেজে যারা আছেন দেখলেন, এই যদি আস্তে হয় তাহলে নিঃসন্দেহে এরা জোর কয়টা ওই কি বলে ডিপ ফ্রিজের ভিতরে ঢোকায় রাখছে। এবার একটু মাঝামাঝি বলেন তো আলহামদুলিল্লাহ। এইবার একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের কণ্ঠ চেপে গেছে বলেই নাস্তিক এবং মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে তোড়পাড় করার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের কণ্ঠ চেপে গেছে বলেই, আজকে আমাদের কণ্ঠ চেপে গেছে বলেই মুসলমান নামধারী মুনাফিকরা ইসলাম বিরোধীদেরকে দিয়ে আমাদেরকে শায়েস্তা করার পরিকল্পনা করছে বিশ্বব্যাপী। গাছ আর কুড়াল দুইজন গল্প করছে, তো কথা প্রসঙ্গে গাছ কুড়ালকে ডেকে বলছে, আরে কুড়াল তোর কি ক্ষতি করলাম, তুই সারা জীবন আমার কেটেই গেলি। বলে ভাই আমি তো আকুন্দ, আমি তো পড়েই থাকি, আমি শক্তি সঞ্চার করি তখন, তোর জায়েদ ভাই আমার পিছনে আসে যখন। আজকে জায়েদ ভাইরা পিছনে লেগে যাওয়ার কারণে গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, এটা দোয়ার মাহফিল, এমনিতেই ওয়াজে আসার আগে তো অনেক পরামর্শ থাকে, তারপরেও আমরা বেশ অল্প একটু কথা বলেই আমরা এখান থেকে বাড়ি চলে যাব ইনশা। আরেকটু জোরে বলেন ইনশা। তবে প্রতিদিন করার মতো আজও বলি, মাহফিল কমিটি কিন্তু যখনই মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছে, পুরুষ নারীর কথা বিবেচনা করে প্যান্ডেল বানিয়েছে দুইটা। প্যান্ডেল কয়টা বানিয়েছে? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন কয় ভাবে? দুই ভাবে, একটা হচ্ছে নারী আর একটা কি পুরুষ। এখন প্রকৃত যারা পুরুষ ওরা কিন্তু এসেই পুরুষ প্যান্ডেলে বসেছে, আর যারা মেয়ে ওরা খুঁজে খুঁজে মহিলা প্যান্ডেলে গেছে। কিন্তু আল্লাহ পাক আর একটা শ্রেণীও বানিয়েছে যারা নারীও না পুরুষও না, ওদেরকে আপনারা কুষ্টিয়ার ভাষায় কি বলেন? একটু আওয়াজ করে বলেন কি বলেন? প্রকৃত পুরুষ যারা ওরা পুরুষ প্যান্ডেলে বসেছে, মেয়েগুলি মেয়ে প্যান্ডেলে এসেছে। আর এখনো যারা রাস্তার উপরে দাঁড়িয়ে ফেসবুক ঠেলতেছে, এখনো যারা রাস্তার উপরে বাদাম চাবাচ্ছে, এখনো যারা মেলার মাঠে ঘোরাফেরা করতেছে, ওরা চিন্তা করতেছে হিজলেদের কোনো প্যান্ডেল কর্তৃপক্ষ রেখেছে কিনা। কি বলেন ঠিক না ঠিক? এখন একটা তাকবীর দিতে হবে। কি দিতে হবে? ওই তাকবীরে যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান এর আশপাশে থাকবে, মুসলমানগুলি এই তাকবীরের আওয়াজে এরা মাহফিলের ভিতরে ঢুকবে। আর যদি কোনো মুনাফিক এবং ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যদি থাকে, আল্লাহু আকবার শুনলোদের ভয় চোটে ওরা কিন্তু পালিয়ে যাবে। কি বলেন ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলছেন কোরআনের শ্রোতা হচ্ছে তিন প্রকার। আগে আমরা শ্রোতাগুলি ব্যাখ্যা করে নিই। কোরআনের শ্রোতা কয় প্রকার? একটু জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার। একদল সরাসরি কাফের। কাফেররা কিন্তু মাহফিল শোনে, কিন্তু ওরা শোনার নিয়তে শোনে না, ওরা হই হট্টগোল করার জন্য শোনে। এদের সম্পর্কে আল্লাহ সূরা হামিম সিজদার ভিতরে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল
কোরআন। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনো না, কোরআন তো শুনবেই না, বরং যেখানে কোরআনের আলোচনা হয় ওখানে ডিস্টার্ব করো, ওখানে মেলা বসাও, ওখানে জ্যাম সৃষ্টি করে বাধা দাও। এই সিদ্ধান্ত কাফেরদের। এই সিদ্ধান্ত কাদের? এখন যদি কেউ কাফের হতে না চান, আশপাশ কোনো জ্যাম সৃষ্টি করবেন না, ভিতরে চলে আসুন। আমি কিন্তু ডাইরেক্ট কোরআন দিয়ে বলছি। 2 নাম্বার শ্রোতা হচ্ছে মুনাফিক। 2 নাম্বার শ্রোতা কি? আরেকটু জোরে বলেন। এদের সম্পর্কে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক বলছেন, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই মুনাফিকদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, ইসলামী আন্দোলন, ইসলামের কথা শুনলে মৃত্যু যন্ত্রণায় পতিত ব্যক্তি যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, মুনাফিকদের সামনে কোরআনের জিহাদি আলোচনা করলে ওরা চোখ মুখ ফ্যাকাশে করে আস্তে করে বাড়ি চলে যায়। এ হচ্ছে সূরা মুহাম্মাদের আয়াত। এখন যদি কেউ মাহফিল থেকে উঠা বসা বিনা প্রয়োজনে চলে যায়, বুঝতে হবে ওটা সেই আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই। এজন্য একটু তাকিয়ে দেখে রাখেন, যদি কেউ অপ্রয়োজনে চলে যায়, ওর সাথে কোনো ঝগড়া নেই, ওর সাথে কোনো তর্ক বিতর্ক নেই, তবে ওটা যে কোরআন ভালো যদি ভালো না লেগে যদি চলে যায়, বুঝতে হবে এটা আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই। এরপরে তৃতীয় প্রকার শ্রোতা হচ্ছে মুমিন। তৃতীয় প্রকার শ্রোতা কি? আল্লাহ পাক এদের সম্পর্কে সূরা আনফালের ভিতরে বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখনই মুমিনদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, যখনই মুমিনদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে আলোচনা শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। একটু বাড়ি যে ভাবির সঙ্গে পরামর্শ করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আর একটু জোরে বলেন, বাড়ে না কমে? সেই মুমিনেরা যারা এখানে আছেন, একটা তাকবীর দিতে হবে। এই তাকবীরের চোটে মুনাফিকগুলি চলে যাবে, আর ইমানদারগুলি তাকবীরের আওয়াজে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে এখানে চলে আসবে। এই তাকবীর কি সামিয়ানার উপর গেছে? তাকবীর সামিয়ানার উপরে যায়নি। একটু 40-এর উপরে যারা 40-এর উপরে, তারা একটা তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর। এই মুরব্বীরা, এদের এক সময় শক্তি সাহস ছিল, ওদের তাকবীরেও জোর ছিল, কিন্তু বয়সের কারণে ওদের তাকবীরটাও একটু ঝিমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এবার যারা 40-এর নিচেই, মানে 0 থেকে 40 পর্যন্ত যে সমস্ত যুবকেরা আছো, এবার তোমাদের পরীক্ষা। তোমরা একটু তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর। এদের তাকবীরও কি বোঝা গেছে যে এরা যুবক? আগের কোর মুরব্বী ওদের মাজায় 4 মণ ওজনের বস্তা দিলে তারা গুনিয়ে নিয়ে যে 2 গ্লাস পানি খাইতো। এখন কো 7 যুবক কয়টা যা হইছে, ওদের মাজার প্যান্ট ঠেকা দিলে 4টে চাইনা বের। তবে আপাতত কুষ্টিয়ার যুবক কয়টা ঠিক আছে, এরা যে ঠিক আছে তা এমনি এমনি বোঝা যাবে না, কিছু প্রমাণ দিতে হবে। তাকবীরে কিন্তু বোঝা যায়নি যে ওরা যে যুবক। আর একবার একটু সুযোগ দিই, লিল্লাহি তাকবীর। এইবার আগের বার যারা তাকবীর দিয়েছিলেন মুরব্বীরা, যুবকেরা, ছাত্ররা, তরুণেরা, সকল মিলে একটা তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আজকের মাহফিলের শেষে আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিয়ে যাব, একটা আমল করলে আপনি 3টা হজ আর 3টা উমরার সওয়াব পেয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমল শুনে যাওয়ার দরকার আছে না নাই? তবে বাংলায় একটা কথা আছে, উস্তাদের মার শেষ রাত্রে। আমল সেই আমলটির কথা বলবো শেষে ইনশাআল্লাহ। এই জন্য সবাই চলে আসুন আর একটু মহব্বতের সঙ্গে জিকিরে করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ফারুক ভাই, ওইটাতে এইটাতে ছিঁড়ে ঘুরাই দেন, টানতে ছিঁড়ে যাবেন। এক কাপ টি ব্যাগ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। দলমত নির্বিশেষে মাহফিল থেকে আগে শয়তান তাড়িয়ে নি। জোরে বলেন কি তাড়াতে হবে? শয়তান আবার দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক প্রকার জিনের ভিতরে আর এক প্রকার মানুষের ভিতরে। ও ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। এই জন্য উভয় প্রকার শয়তানের হাত থেকে বাঁচাতে পারে কে? আর একটু জোরে বলেন কে? সকলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে, আল্লাহর কাছে পানাহা চেয়ে কোরআন থেকে আলোচনা শুরু করব। অপারেটর একটু সাউন্ড বাড়িয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সবাই বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরাতুল বাকারা, মোট আয়াত 286। আমি আপনাদের সামনে 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সূরাটির নাম সূরাতুল বাকারা। জোরে বলেন সূরাটির নাম কি? এটা কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা। প্রথম সূরার নাম সূরা ফাতিহা, 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরার আয়াত সংখ্যা 286। আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 152 নম্বর আয়াত। আসুন এখানে আল্লাহ পাক কি বলছেন আমরা আমাদের মাতৃভাষায় তা জেনে নিই। আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার সঙ্গে কুফরি করো না। আয়াতটির ভিতরে 4টে শব্দ। জোরে বলেন তো কয়টা শব্দ? এক, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় স্মরণ করতে হবে কার? জেলে থাকেন, রিমান্ডে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, শুকরিয়া স্মরণ করবেন কার? তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি যদি আল্লাহ পাককে স্মরণ করেন আপনাকে স্মরণ করবে কে? এটা কি বিশ্বাস হয়? আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় স্মরণ করব কাকে? আরেকটু জোরে বলেন কাকে? আল্লাহর স্মরণ করলে কি আল্লাহ আমাদের স্মরণ করবে? এইবার সবাই কেউ কারোর দিকে তাকাতাকি নাই, এবার মনোযোগ দিয়ে কিছু বলি, আপনারা একটু শোনেন। বানি ইসরাইল যুগের ঘটনা। 3 জন ব্যক্তি একবার বাজারে গিয়েছিল। 3 জন ব্যক্তি কোথায় গিয়েছিল? বাজার থেকে ফেরার সময় আকাশে প্রচন্ড মেঘ দেখা দিল। 3 জন ব্যক্তি এক পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহাটা পাথর এসে লেগে গেল। এটা সহিহ বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজিতে আছে। প্রত্যেকটা সহিহ গ্রন্থেই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। লোকজন পাহাড়ের ভিতরে ঢুকলো কয়জন? একটু কথা বলেন কয়জন? ঢোকার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখটা লেগে গেল। লেগে যাওয়ার পর এই 3 জন চিন্তা করলো কোন কায়দায় বাইরে যাওয়া যায়। 3 জন বহুত ফন্দি ফিকির করলো, কিন্তু কোনো ফন্দি ফিকির কাজে লাগলো না। 3 জনের একজন বলল শোনো, আজকের এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে। দেখেন, নামাজ কালাম যদি নাও পড়ে 5 বিঘে ভুঁই ধান কাটা, এমনকি নামাজি লোক দেখলে টিটকারি করে যে হাসে তো টুক মেরে একটা শামুক পায়, মোল্লারা উকু হয়ে কি পায়। এই জাতীয় লোকজনও যদি 5 বিঘে ভুঁই ধান কাটা, এরপরে যদি উত্তর পশ্চিম কর্নারে মেঘ দেখে, তারপরেও সে কার কাছে সাহায্য চায়? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক বলেন وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন
যখন আমি বান্দাকে নিয়ামত দেই, আমার নিয়ামত পাওয়ার পর বান্দা পিঠ প্রদর্শন করে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন আমি নিয়ামত ছিনিয়ে নিই তখন বান্দা লম্বা চওড়া দোয়া শুরু করে দেয়। যখন আমি নিয়ামত দেই তখন আমাকে বুড়ো আঙ্গুল দেখায়। যে বছর করোনা বেশি হলো ওই বছর অনেকেরই কিন্তু মসজিদে লাইন ধরছিল, করোনা শেষ ওই মুসল্লিও করোনার সময় বলল আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। আল্লাহ যেই না করোনা তুলে নিল অমনি আল্লাহর বান্দাদের উপরে জুলুম করার জন্য পরিকল্পনা নিল। আল্লাহ বলছে যখন আমি বান্দাকে নিয়ামত দেই, আমার নিয়ামত পাওয়ার পর আমাকে পিঠ প্রদর্শন করে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন নিয়ামত ছিনিয়ে নিই তখন উল্টা লম্বা চওড়া দোয়া শুরু করে দেয়। এরকম দোয়া করা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? বন্ধুগণ, বলছিলাম মানুষ যখন সবচাইতে বিপদে পড়ে তখন কার নাম বেশি বলে? আরেকটু জোরে বলেন, কার নাম? তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকে গেল। তিনজনে বলল আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারে না, কারণ এখানে কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমাদের একজন যিনি আমাদের কথা শুনতে পারেন, আমাদেরকে যিনি বাঁচাতে পারেন, জোরে বলেন তার নাম কি? সব কিছু যিনি জানেন তার নাম কি? সব কিছু যিনি বুঝতে পারেন, দেখতে পারেন, তার নাম কি? আল্লাহ পাক বলেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন দৃষ্টি শক্তি আমার আল্লাহ পাককে দেখতে পায় না, আমার আল্লাহ পাকের দৃষ্টি সবাইকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়িয়ে কার বিরুদ্ধে কোন পরিকল্পনা করো, কোথায় দাঁড়িয়ে কার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দেওয়ার পরিকল্পনা করো, কেউ ঠিক পায় না। একজন যিনি জানেন, জোরে বলেন তার নাম কি? ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم। যেখানে তোমরা তিনজন পরামর্শ করো, যেখানে তোমরা তিনজন পরামর্শ করো, ওখানে তোমরা তিনজন নও, ওখানে আর একজন সত্তা আছে। জোরে বলেন সেই সত্তার নাম কি? আল্লাহ বলে বান্দারে সংখ্যায় যদি তোমরা বেশি হও, সংখ্যায় যদি তোমরা কম হও, বান্দা তুমি আছো যেখানে আমি আল্লাহর দৃষ্টি আছে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকে পড়েছে। তিনজন বলল আজকের এই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাতে পারে না, আজকের এই বিপদ থেকে যিনি আমাদের বাঁচাতে পারে, জোরে বলেন তার নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল। মাছ ইউনূসকে নিয়ে হাজার হাজার ফিট পানির নিচে চলে গেল। ওইখানে বসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে আল্লাহ পাককে ডাকলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমার বাঁচাও। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়ে দিলাম। এইভাবে করে আমার যদি কোনো মুমিন বান্দা বান্দি বিপদে পড়ে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা ইউনূসকে যেইভাবে সাহায্য করেছি আমি তাকেও এইভাবে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে বসে স্মরণ করলেন কাকে? আল্লাহ স্মরণ করেছে তাকে। এর নাম ফাযকুরুনি আযকুরুকুম। আমাদের জাতির পিতার নাম কি? আপনি কি পিছন তো চলে যাচ্ছেন নাকি? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের জাতির পিতাকে কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ তাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলাবার ষড়যন্ত্র করলো। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। সেম টাইমে ফেরেশতা এসে বলছে ওগো আল্লাহর নবী,
আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচায় দেব। জাতির পিতা বললেন, আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমার দুঃখ দুর্দশা দেখতে পান না। আমি যদি আগুনের ভিতরে পড়ি আর আমার মালিক যদি খুশি হয়ে যায়, এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক আগুনের পটে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আগুনের ভিতরে বসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করলেন কাকে? আল্লাহ স্মরণ করেছেন তাকে। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকে গেছেন। 3 জনের একজন বলল, শোনো, আজকের এই বিপদ থেকে পৃথিবীর কোন শক্তি আমাদের বাঁচাতে পারে না। আজকের এই বিপদ থেকে যিনি আমাদেরকে বাঁচাতে পারেন তার নাম আল্লাহ। জোরে বলেন, তার নাম কি? আজকে আমরা 3 জন এই অন্ধকারের ভিতরে জীবনে যত ভালো কাজ করেছি, ওই ভালো কাজগুলি আল্লাহর সামনে উপস্থাপনা করব। আল্লাহর কাছে ওই ভালো কাজগুলি আমরা রেডি করে বলবো। আল্লাহর কাছে ভালো কাজগুলি সামনে নিয়ে এসে দোয়া করব আর বলবো, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে বাঁচাও। 3 জনের প্রথম ব্যক্তি হাত তুলে বলছে, আল্লাহ তাআলা, আমার জীবনে কোনো ভালো আমল নাই, একটা কাজ আমি করেছিলাম। আল্লাহ তাআলা, আমার বাড়িতে একটা রাখাল ছেলে কাজ করত। রাখাল ছেলে কাজ করতে করতে বেশ কিছু টাকা তার পাওনা হয়ে গেল। হঠাৎ ওই রাখাল ছেলে আমার কিচ্ছু না বলে আমার বাড়ি থেকে পাওনা টাকা না নিয়ে পালিয়ে চলে গেল। আমরা বলে তো ভাবতাম যে যাক, কাজের লোক টাকা পাওনা রেখে চলে গেছে, ব্যাস বাঁচা গেল। কথা বলে ঠিক না ঠিক? ওই ব্যক্তি বলছেন, আমি ওই টাকাকে, ওই রাখালের টাকাকে আমার টাকার মধ্যে মিশাই নাই। আমি ওই রাখালের টাকাগুলি আলাদা করলাম। ওর কাজের টাকা দিয়ে আমি একটা বকরি কিনলাম। দিন চলে গেল, মাস চলে গেল, কয়েক বছর পরে ওই রাখাল ছেলে এসে বলল, মালিক, আমি যে তোমার কাজ করেছিলাম ওই কাজের টাকাগুলি তুমি আজকে ফেরত দাও। ওই মালিক বলছে, রাখাল, এই যে বিশাল বড় বকরির পাল, এই সবগুলি তোমার কাজের পরিশ্রমের টাকা, তুমি নিয়ে যাও। রাখাল ছেলে বলছে, মালিক, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, আমি তোমার কাছে টাকা পাই, সেই টাকাগুলি তুমি আমাকে ফেরত দাও। এবার মালিক বলছে, রাখাল, তুমি যাওয়ার পর তোমার টাকাকে আমি আমার টাকার মধ্যে মিশাই নাই। তোমার টাকাগুলি আমি আলাদা করেছিলাম, সেই টাকা দিয়ে আমি অসংখ্য একটা বকরি কিনেছিলাম, তার থেকে অসংখ্য বকরি আজকে হয়ে গিয়েছে। এই সবগুলি তোমার, এই সবগুলি তুমি নিয়ে যাও, আর এর বিনিময়ে আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। এবার 3 জনের ব্যক্তি, 3 জনের প্রথম জন দোয়া করে বলছে, আল্লাহ তাআলা, এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয়ে থাকে, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমি রাখালের আমানতকে, রাখালের টাকাকে তার কাছে বুঝিয়ে দিয়েছিলাম, এইটা যদি তোমার কাছে ভালো মনে হয়ে থাকে, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাদের বাঁচাও। যেই না দোয়া করলো, সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের গুহার মুখ একটুখানি খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দোয়া করতে বাকি আছে কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? আপনার কি শুনেই যাবেন নাকি আগে চলে যাচ্ছেন? কি অবস্থা? একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো এ সারা জাহান। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 কি যে মধুর নাম, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। দ্বিতীয় জন দোয়া শুরু করলো, একজনের দোয়া কিন্তু শেষ হয়েছে, দ্বিতীয় জন দোয়া শুরু করলো, আল্লাহ তাআলা আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, আমি একটি গরিব মানুষ ছিলাম, নিজের প্রয়োজনীয় অর্থ জোগাড় করার জন্য বহু দূর দূর পর্যন্ত আমি কাজ করতে চলে যেতাম। আমি সারাদিন যে কাজ কাম করতাম, সন্ধ্যা বেলায় যে টাকা উপার্জন আমার হতো, ওই টাকা দিয়ে আমি খাবার কিনে সর্বপ্রথম খাবারটা নিয়ে এসে আমার পিতা মাতার মুখে তুলে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সন্তানকে এখন পাওয়া যাবে? এখন তো কিছু সন্তান আছে ওরা বিয়ে করার আগেই নিয়ত করে যে কবে আলাদা হবে। কি কোন কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ওই সন্তান বলছে আল্লাহ, ওই লোকটা বলছে আল্লাহ আমি সারাদিন কাজ করার পর খাবার কিনে সর্বপ্রথম আমার পিতা মাতাকে খাওয়াতাম। একদিন কাজের থেকে ফিরে এসে দেখি, খাবার নিয়ে এসে দেখি আমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, নিজের পেটে ক্ষুধা, নিজের স্ত্রীর পেটে ক্ষুধা, কিন্তু এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করলাম কোনদিন তো পিতা মাতাকে খাবার না দিই, সন্তানদেরকে খাওয়াই নাই, নিজেও খাই নাই, আজও তার ব্যতিক্রম করব না। আমি খাবারটা নিয়ে সারা রাত প্রয়োজনে দাঁড়িয়ে থাকব। যখন আমার পিতা মাতা ঘুম থেকে উঠবে তখন পিতা মাতাকে সর্বপ্রথম খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? আরেকটু আসতে বলেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গিয়েছে, আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতামাতার আনুগত্য করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنحرهما وقل لهما قولا كريما। তাদের মধ্যে একজন অথবা ভাই তোমাদের সামনে যখন বার্ধক্যে পৌঁছে যায়, পিতামাতার সামনে ওহ শব্দ পর্যন্ত বলো না, পিতামাতাকে ধমক দিও না। আল্লাহ পাক বলেন পিতামাতার সামনে নরম ভাষায় কথা বলো। কি ভাষায় কথা বলো? আর একটু জোরে বলেন কি ভাষায়? আল্লাহ পাক বলেন আর কি করো? اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ তাআলা বলে বান্দারে তোর পিতা মাতার জন্য অবনত থাকো, পিতা মাতার জন্য আমার কাছে দোয়া কর। আমার রব আমার ছোটবেলায় আমার পিতা মাতা যেমন স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। এই দোয়াটা কে শিক্ষা দিলেন? সবাই আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। সাহাবারা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার কথা বলছেন? বিশ্বনবী বললেন পিতামাতা দুজনকে পাওয়ার পর পিতামাতার খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না,
তার চাইতে হতভাগ্য আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমাদের জন্য বেহেশত, পিতামাতা তোমাদের জন্য দোজখ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে ঝগড়া করে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। আমার প্রিয় নবী বললেন, যদি কোনো মানুষ ভক্তের সঙ্গে ভালোবাসার সঙ্গে তার মাতা পিতার দিকে একটা বার সুনজরে তাকায়, ওই সন্তানের আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লেখা হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ দৈনিক 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, যদি কোনো সন্তান দৈনিক 100 বার করে তার পিতামাতার দিকে তাকায়, ওই সন্তানের আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেতে দেয় না, খালি বাবার দরবারে মান্যত করে, এরকম ছেঁচড়া লোক জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমি আমার আলোচনায় বলি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে সব বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী যা কুগাত্তারা থাক, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরো বিভিন্ন ভণ্ড বাবার জিকির এই বাংলাদেশে জোরে বলেন আছে না নাই? সে জিকিরের গুতো কি? ওহির নাম তোমার লাগবে কাজে মিজানের বেলা, আরে ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলা। হৃদয় খোলে মধুর সরে গাওরে বাবার গাওয়ারে, হৃদয় খোলে মধুর সরে গাওরে খাজার গাওয়ান। জোরে বলেন নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে হবে কার নাম? আর একটু জোরে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর নামকে টিকে রাখতে গিয়ে, আল্লাহর নামের মর্যাদাকে টিকে রাখতে গিয়ে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে। কে কে প্রস্তুত আছেন হাত উঁচু করে আল্লাহ পাককে দেখাও। দুনিয়ার কয়টা পরে হয় হোক, আগে এই দেশের কয়টা এক হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই হাতে আঙ্গুল কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? নিশ্চয় আপনাদের হাতেও আঙ্গুল 5টা। কথা বলেন ঠিক না বেঠিক? এই পাঁচটা আঙ্গুল, এরা কিন্তু 5 দলের লোক। কয় দলের লোক? এই 5 দলের লোক, এরা কিন্তু 5 তরিকার লোক। তারপরেও আপনি যখন হাত দিয়ে কিছু ধরতে যান, একটা একটু পরে আসে, একটা সাথে সাথে ধরে নাকি? কিভাবে ধরে? একসাথে ধরে। মনে করেন একটা এই জিনিসটাই ধরবেন, এইটা এরকম মুড করেছেন, এইটা আগে আগে গিয়েছে আর এইটা 8 ঘন্টা পরে গেছে, এরকম হয়েছে কেন? এরা তো 5 দলের লোক। তারপরেও আপনি যখন কিছু ধরতে যান সাথে সাথে সহযোগিতা করে, আপনি যখন কিছু খেতে যান এভাবেই সহযোগিতা করে। 5টা আলাদা আলাদা হওয়ার পরেও এই যে সহযোগিতা করলো, এদের মূল গোড়াটা কিন্তু এক জায়গায় থাকার কারণে ভাত পেটে যায়। আপনি কিছু ধরতে গেলে তাড়াতাড়ি হাতে আসে। আজকের মুসলমান নির্যাতিত নিষ্পেষিত এত লাঞ্ছনার শিকার হতো না যদি মুসলমানের গোড়া এক জায়গায় থাকতো। আজকে মাহফিল এসে মা নাহমাদুর টান শোনে, নাহমাদুর টান শুনেই বোঝে না আমার দলের হুজুর নাই, যাবো না। আসে টুপি চেক করে, কোন টুপি রে? টিফিন কারের বাটি।
আমার হুজুর বলে দিয়েছে 5 কলি ছাড়া সোজাই যাবে কণ্ঠবীর এক লম্বা টু দাঁত ইসলাম বিরোধী। আজকে টুপির ভাগের কারণে আজকে ইসলামটাকে আজকে কোরআন হাদিস রিসার্চ করে করে ইহুদি খ্রিস্টানরা বানাচ্ছে বড় বড় অস্ত্র, আর সেই কোরআন হাদিস রিসার্চ করে করে উপমহাদেশের কিছু আলেমরা আজকে টুপি আর কিছু জিনিসের ভিতরে এরা ইসলাম খুঁজে পেয়েছে। আমার কথা কি আপনারা রাগ করছেন? এটাই বাস্তবতা। আজকে এক দল মার খায় আর এক দল পান চাবিয়ে বলে ঠিকই হস। এক বাড়িতে 3 হুজুরের দাওয়াত দিয়েছে। হুজুর কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? বাড়িওয়ালা অত্যন্ত চালাক, 3 হুজুরের সামনে দিয়েছে 1 প্লেট ক্ষীর। ক্ষীর আপনারা চেনেন তো? আচ্ছা, হুজুর কয়জন? মনে করেন 2 ওমর ফারুক হুজুর, আর এই যে ওই হুজুরের নাম কি শামসুল হক? আচ্ছা না, ও হুজুর বাদ যাক, আশরাফুল হুজুর। তাহলে মোট হুজুর হলো কয়জন? 3 জন। এখন বাড়িওয়ালা বলছে হুজুর আপনারা ভাগ করে খান। বাড়িওয়ালা ক্ষীর থুয়ে দেয়, মিস মিস করে হাসে বলছে বহুত দিন পর 3 এক জায়গায় বসাইছে। এরপরে বড় ওমর ফারুক হুজুর উনি বলছে ভাই এ তো আর কি ক্ষীর, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। এই বলে বড় ওমর ফারুক হুজুর উনি একটা পদ্মা নদী আঁকিয়ে কুষ্টিয়া পর্যন্ত নিজের দিকে নিয়ে বুঝিয়ে দিল এই ভাগটা আমার। এখন মেজে ওমর হুজুর মানে ছোট ওমর হুজুর যিনি আছেন উনি আমার দোস্ত, উনি বলছে ধামেন হুজুর কোথায় জান্নাত? আল্লাহ পাক হাসরের ময়দানে সব মানুষকে এক জায়গায় করবে, তাই বলে ওমর ফারুক ওই পর্দা ভেঙে এক জায়গায় দিয়ে দিল। এখন আশরাফুল হুজুর উনি বলছে আরে ভাই হুজুর আমি ছোট হতে পারি, ওয়াজ তোর এদের থেকে কম জানি না, ওই কোথায় জান্নাত কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকে মেরে উল্টে দেবে, তাই বলে আশরাফুল হুজুর ক্ষীরের প্লেট ধরে উল্টে দিয়েছে। এইবার বলেন কারোর বরাতে কি ক্ষীর জুটবে? আর একটু জোরে বলেন জুটবে? ও বাংলাদেশ, ও বিশ্বের মুসলমান, ও বিশ্বের আলেম ওলামারা, তোমরা যদি গোটা কয়েকটা সংস্কৃতির ভিতরে ইসলামটা রাখো, আজকে একজনকে ঝাড়তেছে কালকে তোমাকে নিরাপদে রাখবেন। একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আমার ভাইয়ারা, আমার ভাইয়েরা, আজকে আমরা কথা শুনছি পিতামাতার উপরে। এবার শুনুন, এইবার শুনুন পিতামাতার আনুগত্য করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার বিশ্বনবী বললেন 3 জনের দোয়া। কোন সমস্যা? না না, 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে, মাজলুম যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর হাবিব বলছেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনের দোয়া কবুল হয়? মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করে আল্লাহর হাবিব বলেছেন এই দোয়া কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাইনি মা করবে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর জমি, আমার লইয়া দুঃখের কালে মা দুঃখিনী মা, আমার লইয়া দুঃখের কালে জোড়াইতে 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলেন মারহাবা। অনেকে ওয়াজ মাহফিল এসে বলে হুজুর
একটু পিতা মাতার খেদমতের বয়ান করেন, এরকম কথা বলে কি বলে না? আমি বলি ভাই, কুটাই যদি দোষ থাকে, ও ছাতা রান্না করলে জীবনেও সারা। আরেকটু জোরে বলেন, রান্না করলে জীবনেও সারা। তুমি বিয়ে করার সময় ওই মেয়ে বিয়ে করলে যেই মেয়ে নাইছে স্কুল দোপ করেছে, ওর থেকে তুমি ভালো সন্তান আশা করো। ওরে আমার হাবা যাবা, ও মুখি বাতসা খাবা। তাহলে বিয়ে করার আগে ভালো মেয়ে দেখে বিয়ে করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, পিতামাতার দোয়া কাজে লাগে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আরেকটু জোরে বলেন, বিশ্বাস হয়? আসুন একটু দোয়া। ওই সেই জায়গায় কিন্তু লক্ষ্য রাখবেন, একজন কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি খাবার নিজে না খেয়ে আমার পিতামাতাকে না খাবি, আমি কোনোদিন খাবার খাইনি। এ পর্যন্ত খেয়াল রেখেন, মনে আছে আপনাদের? তাহলে একটু জিকির হবে, লা ইলাহা। গরম পানি দেন, চা দেন, চা দেন। লোকজন করছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। পিতামাতার দোয়া যে কাজে লাগে, আর একটা চমৎকার একটা হাদিস শোনেন। এই হাদিসটাও বুখারী শরীফের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজার হাজার বছর আগে আল্লাহর এক ওলি ছিল, তার নাম জুরাইস। জোরে বলেন, নামটা কি? আরেকটু জোরে বলেন, নামটা কি? এই জুরাইস ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে গ্রামের ভিতর তার ইবাদত করতে করতে লোকজন ডিস্টার্ব করতে শুরু করলো। এইবার জুরাইস আল্লাহর ইবাদত করার জন্য মাঠের ভিতরে একটা ঘর বানিয়ে নিল, আল্লাহর নিরিবিলি ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জুরাইসের মা বেশ কিছুদিন পরে একদিন জুরাইসের সঙ্গে দেখা করার মন স্থির করলেন। ওই ঘরের কাছে গিয়ে বলতেছেন, বাবা জুরাইস, আমি তোমার মা এসেছি, বাবা আমার ডাকে সাড়া দাও, আমি তোমার মা বলছি একটু আমার সঙ্গে কথা বলো। জুরাইস ওই সময় নফল নামাজ আদায় করতেছিলেন। জোরে বলেন, কি করতেছিলেন? পিতামাতা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দেওয়ার বিধানও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জুরাইস তো অত জানে না। জুরাইস নামাজে দাঁড়িয়েছে, সেম টাইমে জুরাইসের মা ওই তাবুর সামনে গিয়ে ডাকতেছেন, বাবা জুরাইস, তুমি আমার ডাকে সাড়া দাও বাবা, আমি মা বহুদিন তোমাকে দেখি নাই, একটু তোমার সঙ্গে কথা বলতে চাই। জুরাইস চিন্তা করলো, আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের সঙ্গে কথা বলবো? নামাজ আদায় করব না মায়ের সঙ্গে কথা বলবো? এইটা সিদ্ধান্ত নিতে নিতে জুরাইসের মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জুরাইসের মা ওইখান থেকে চলে গেল। জুরাইস নামাজ ছাড়লেন না। আবার দ্বিতীয় দিন করে মতো জুরাইসের মা আবার এসেছে সেম টাইমে। জুরাইসের মা সেম টাইমে চলে এসেছে। জুরাইস আবারও নামাজে দাঁড়াইছেন। জুরাইসের মা ডেকে বলছে, বাবা জুরাইস, আমি তোমার মা এসেছি, বাবা একটু আমার ডাকে সাড়া দাও, আমি তোমার মা, তোমার সঙ্গে কথা বলতে চাই, বাবা আমার ডাকে সাড়া দাও। জুরাইস চিন্তা করলো, আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের সঙ্গে কথা বলবো? নামাজ আদায় করব না মায়ের সঙ্গে কথা বলবো? এই সিদ্ধান্ত নিতে নিতে জুরাইস আজও নামাজ ছাড়লেন না। জুরাইসের বৃদ্ধা মা ফিরে চলে গেল। এবার বলেন, মা এসেছেন পরপর কয়দিন? আবার তৃতীয় দিন জুরাইসের মা সেম টাইম এসে বলছে, বাবা জুরাইস, আমি তোমার মা এসেছি, বাবা আমার ডাকে সাড়া দাও, বাবা আমি তোমার মা এসেছি, একটু আমার সঙ্গে কথা বলো, বহুদিন হয়ে যায় তোমার মুখটা আমি দেখতে পারিনি, বাবা মেহেরবানি করে আমার ডাকে সাড়া দাও। জুরাইস চিন্তা করলো, আমি কি নামাজ আদায় করবো না মায়ের সঙ্গে কথা বলবো? নামাজ আদায় করবো না মায়ের সঙ্গে কথা বলবো? এই সিদ্ধান্ত নিতে নিতে আজও জুরাইসের মা ব্যাক চলে গেল, কিন্তু জুরাইস নামাজ ছাড়লেন না। জুরাইসের মা যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময়
তিনি দুহাত তুলে আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তাআলা আমার সন্তান এমন কি আমল করে, আমার সন্তান এমন কি আমল করে, আমি বৃদ্ধা মা পর 3টা দিন আসলাম, আমার সঙ্গে কথা বলেন আল্লাহ, আমার সন্তান কি কি করে আমি জানি না আল্লাহ, আমার সন্তানকে তুমি ততদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন আমার সন্তান একটা বেশ্যা নারীর মুখ না দেখে। এটাকে দোয়া না অভিশাপ? আরেকটু জোরে বলেন, দোয়া না অভিশাপ? ভাই এই ঘটনা কিন্তু খুব ভালো করে না শুনলে আপনার আলোচনার লাইন কেটে যাবে। আমি বলছিলাম যে পিতামাতার দোয়া কিভাবে কাজে লাগে একটু ভালো করে দেখেন। মা কিন্তু এটা দোয়া করে গেল না, অভিশাপ দিয়ে গেল। আরেকটু জোরে বলেন। কি আমি কি আপনাদের কষ্টের কারণ হয়ে যাচ্ছি? জুরাইসের মা এই দোয়া করে যাওয়ার কিছুদিন পরে ওই এলাকায় যে সমস্ত লোকজন ছিল, বিশেষ করে ওই এলাকার রাজার বড় অসুবিধা হতে লাগলো। রাজা চিন্তা করলো, এই আল্লাহর ওলি যদি পৃথিবীতে, এই আল্লাহর ওলি যদি এই জায়গায় থাকে তাহলে লোকজনকে ভালো পথে ডেকে, লোকজনকে ভালো পথে নিয়ে ভালো করে ফেলবে। কাজেই আমার সাপোর্টে আর লোকজন থাকবে না। অতএব কোন কায়দায় এই আল্লাহর ওলিকে এইখান থেকে পাঠিয়ে দেওয়া যায়, দূরে সরিয়ে দেওয়া যায়। এই একটা মিটিং করার পর এইবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি আপনাদের? আপনারা কি শুনছেন আমার কথাগুলি মনোযোগ? বাচ্চা চিন্তা করলো কোন কায়দায় এই মোল্লাকে এখান থেকে সরানো যায়, কোন কায়দায় ইসলাম ওয়ালা লোকটাকে এই জমিন থেকে সরিয়ে দেওয়া যায়। এই পরিকল্পনা করে বাদশা তার সামসাদেরকে পাঠিয়ে দিল, যত টাকা লাগে তা দেব, যত পয়সা লাগে সব তোমাদের হাতে দিয়ে দেব, তবু আল্লাহর ওলিকে এখান থেকে তোমরা সরিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বাচ্চার চামচাগুলি চিন্তা করল কোন কায়দায় আল্লাহর ওলির বিরুদ্ধে একটা কিছু করা যায়। এবার চামচারা সকলে মিলে একটা মিটিং করে একটা মহিলার কাছে গেল। ওই মহিলার কাছে গিয়ে বলছে, মেয়ে তোর তো চেহারা সুন্দর, তুই তো অবৈধ পথে টাকা ইনকাম করিস, যত টাকা লাগে আমরা তোকে দেব। ও মহিলা, তুই জুরাইসের ইমানটা নষ্ট করে দে, জুরাইসের সঙ্গে একটু শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যা। এবার জুরাইস রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ওই মেয়েটা সেম জায়গায় এসে বলছে, জুরাইস আমাকে অনেকে ডাকে কিন্তু পাই না। ওরে জুরাইস, আমি তোমার মনের আশা পূরণ করব, আমি তোমার সঙ্গে প্রেম সম্পর্কে লিপ্ত হব, তুমি আমার ডাকে সাড়া দাও। জুরাইস বললেন, দূর হয়ে যা, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। জুরাইস ভয় করে কার? আপনি আমি ভয় করব কার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বিশ্বশিরা, আল্লাহ পাককে ভয় করো। জোরে বলেন, ভয় করব কাকে? দিনের বেলায় না রাত